আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাইরে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন প্যান্ডেলের বাইরে। বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, নিচেই চট বিছানো, উপরে সামিয়ানা। আমি আশা করব যেহেতু অল্প সময়, আমাদের প্রোগ্রাম 10:30টায় শেষ হবে, মানে গভীর রাতের মাহফিল নয়। ওয়াজ করতে গিয়ে এবং শুনতে গিয়ে যেন ফজর নষ্ট না হয়, এই জন্য অল্প সময়ের মাহফিল হতে পারে। আগামী বছরে মাহফিলে নাও আসতে পারি আমরা। এই জন্য গনিমত এবং মূল্যায়ন করে আমি সকলকে অনুরোধ জানাবো প্যান্ডেলের ভিতরে আসার জন্য, এবং দোয়ার মাধ্যমে যেন আমরা সমাপ্ত করতে পারি। সকলে চলে আসুন, যারা ভলেন্টিয়ার আছেন। ওই যে মেলা, লটপটি, চটপটি, কটকটি, কত রকমের হই হুল্লোড় ওখানে, ওই জায়গা থেকে ভাইদেরকে একটু ডেকে ডেকে প্যান্ডেলে বসিয়ে দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. জবান খুলে সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মহব্বত নিয়ে দুরুদ ইব্রাহিমে পড়ব, সকলেই কেউ চুপ থাকবো না। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার আমার উপরে দুরুদ পড়বে, রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। তাহলে দুরুদ পড়বো নবীজির উপর, একবার রহমত নাজিল হবে 10 বার। এই জন্য মহব্বতের কোনো কমতি যেন না থাকে। সকলেই রসুলের প্রতি ভালোবাসা মহব্বত নিয়ে দুরুদ ইব্রাহিমি, যেই দুরুদ আমরা সালাতের ভিতরে, নামাজের ভিতরে পড়ে থাকি, সকলে আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ জিকির হবে শুধুমাত্র কার আরো আসতে বলেন একমাত্র কেবলমাত্র জিকির হবে কার নামে কোন খাজা বাবার নামে গরিব শাহর নামে এই দুনিয়ার কোন নবীর নামে জিকির হবে নাকি শুধুমাত্র জিকির হবে কার আল্লাহ আল্লাহ জপো মন জপো আল্লাহ আল্লাহ তোর জীবন হবে ফুলে ফুলেল নূরে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মসজুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল মঞ্চে উপবিষ্ট আছেন সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দক্ষিণবঙ্গের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ বারান্দিপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাহ মুফতি শামসুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠতম দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দর্ডনা মাদ্রাসার সুযোগ্য আমাদের ওস্তাদ মোহতারাম মুহাদ্দিস ওস্তাদ আমাদের হযরতুল আল্লাহ মাওলানা মাজহারুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আল্লাহ পাক আমাদের মুরব্বী হযরত উলামা ইকরামের হায়াতের ভিতরে সুস্থতার ভিতরে আল্লাহ বরকত নসিব করুন সকলে বলুন আমিন দেগার হযরত উলামা ইকরাম দিনদার ইমানদার প্রিয় বন্ধুরা আমার ভাইরা পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধা মা এবং বোনেরা রব্বে করিমের দরবারে আলশানে শুকরগুজার হচ্ছি যিনি দয়া করে মেহেরবানি করে আজকের এই জুমা রাত আজকের রাতটা জুমা রাত অর্থাৎ এটা শুক্রবারের রাত আরবি তারিখ শুরু হয় সূর্য ডোবার পর থেকে বাংলা তারিখ শুরু হয় সূর্য উদয়ের পর থেকে
আর ইংরেজি তারিখ শুরু হয় রাত্র, ঘুমাই গেছেন মনে হয়, রাত্র 12টার পর থেকে। তো আজকে সূর্য অস্তের পর থেকেই এই রাত শুরু হয়ে গেছে, এটা জুমার রাত। নবীজির ভাষ্যমতে যদি আল্লাহর কোনো বান্দা ঈমান সহকারে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে এই শুক্রবার জুমা রাতে ইন্তেকাল করে, রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন ওই বান্দাকে এই রাতের বরকতে মাফ করে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। তো জুমা রাতে কোরআনের শ্রেষ্ঠ মজলিস, তাফসিরের মজলিসে, কোরআনের মজলিসে যে রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করতেছি, সকলে পড়তেছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু আলোচনা দীর্ঘায়িত হবে না, রাত্রি 10:30টায় আমাদের টার্গেট, এই প্রোগ্রাম আমরা সমাপ্ত করব। এই জন্য এই আয়াতের উপরে অল্প সময় কিছু কথা আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা আশেপাশে আছেন, মাত্র 1 ঘন্টার জন্য আমি আবারও সকলকে সবিনয় অনুরোধ জানাবো, ব্যস্ততা জীবনভর থাকবে, মৃত্যু পর্যন্ত যাবে না। এই জন্য আজকের মাহফিলকে এটা নাজাতের ওসিলা মনে করে সকলেই চলে আসুন। মোহতারাম ভাইয়ের আমার, আগামীকাল বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার? আমি একটু হাত দেখতে চাই। 2-1 হাত তুলতে গেছিল, তাড়াতাড়ি নামায় ফেলছে। আগামীকাল বেঁচে থাকবো এই গ্যারান্টি কারো? আচ্ছা, এই মাহফিল শেষ করে ঘরে ফিরবো এই গ্যারান্টি কি আমাদের আছে? আরো জোরে বলেন। এই যে এই সপ্তাহে একজন হাফেজে কোরআন পৃথিবী থেকে চলে গেছে, যে ছিল বিশ্বজয়ী হাফেজ, হাফেজ সাইফুর রহমান তাকি। একটা মশার কাছে, একটা ডেঙ্গু মশার কাছে সারেন্ডার হয়ে মৃত্যুবরণ করেছে। রব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। হাফেজ সাইফুর রহমান তাকি পরপর 3 বার বিশ্বজয়ী হাফেজ ছিল সে। এত মর্যাদাবান একজন হাফেজ, রব্বুল আলামিন তাকে নিয়ে চলে গেছেন। আপনারা সংবাদ পেয়েছিলেন কেন জানি না, গত কয়েকদিন আগে ঢাকার ফার্মগেট এলাকায় ওই মেট্রো রেলের একটা বিয়ারিং প্যাড পড়ে এক টকবগে যুবক, তার মাথার উপরে মেট্রো রেলের প্যাড পড়ে জায়গায় স্পট ডেড মারা গেছে। আপনারা কি জানেন খবর? আপনারা কি শুনতে পেয়েছেন? আহারে, যুবকটা ফুটফুটে একটা সন্তান, তার ঘরে বিয়ে করেছেন, 7-8 বছরও হয় নাই। চা খাইতেছিল, এই চা খাওয়ার মুহূর্তে মেট্রো রেলের সেই বিয়ারিং প্যাডটা মাথায় পড়ে প্রায় 50 থেকে 60 কেজি ওজন, এত উঁচা থেকে মাথায় পড়ছে, জায়গায় সে মারা গেছে। যুবকের অনেক স্বপ্ন ছিল, বাড়িতে অপেক্ষা করতেছিল, বাড়িতে আসবে, খাবার খাবে, কিন্তু সে যে চা খাচ্ছিল সেই কাপের চাটা পর্যন্ত শেষ করতে পারে নাই। রব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। এই জন্য প্রতিটি মুহূর্তে মৃত্যুর সাথে নিয়ে ঘুরতেছি, হুকুম হয়ে যাবে, এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব। এই জন্য জিন্দগির যে মুহূর্তটা আমরা সময় পাবো, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করব। এই জন্য আজকের এই মাহফিলটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই জন্য ব্যস্ততা কিছু সময়ের জন্য, ঘন্টা খানিকের জন্য একটু বন্ধ করে আল্লাহর খুশির জন্য সকলেই চলে আসুন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, জোরে বলুন আমিন। শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? জি জি, শেষ পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? একেবারে দোয়াটা কমপ্লিট করে, কোর্সটা কমপ্লিট করে একসাথে ফিলিস্তিনিদের জন্য দোয়া করে, হাফেজ তাকির জন্য দোয়া করে, একসাথে চোখের পানি ছেড়ে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, মান আমিলা সালিহাম বিন যাকারিন আও উনসা, নেক আমল যেই করুক না কেন, চাই সে নারী হোক বা পুরুষ হোক। আল্লাহু আকবার, জোরে বলেন।
নারী এবং পুরুষের নাম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন যে ইসলাম কোন আমলের প্রতিদানের ক্ষেত্রে নারী আর পুরুষের কোনো বেশকম আল্লাহ করেন। রব্বে কারীম বলেন নারী হোক বা পুরুষ হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নেক আমল যেই করুক না কেন, চাই সে নারী হোক বা পুরুষ, রব্বে কারীম বলেন হুয়া মুমিন, কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। নেক আমল যেই করুক না কেন, চাই সে নারী বা পুরুষ যেই হোক, রব্বে কারীম বলেন আমি উভয়কেই প্রতিদান দিব, কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া কোনো আমলের কোনো প্রকার প্রতিদান পাওয়া যাবে। তাহলে নেক আমলের প্রতিদান আল্লাহর কাছ থেকে পাইতে গেলে একটু জোরে বলা যাবে শর্ত কি থাকা লাগবে? আরো জোরে, ঈমান। ঈমান নাই তো নেক আমলের কোনো প্রতিদানের দাম আল্লাহর কাছে নাই। আচ্ছা যশোরের ভাইরা, আপনারা শিক্ষিত মানুষ সকলেই, যশোর হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা। এই যশোরের সব কিছু আছে। একটা ঐতিহ্যবাহী জেলা হলো যশোর, শিক্ষিতের হারও বেশি। আপনারা বলেন তো, পাশাপাশি দুইটা জিরো যদি এই ব্ল্যাকবোর্ডে অথবা মাহফিলের প্যান্ডেলে আমি পাশাপাশি দুইটা জিরো লিখে দিই, তাহলে যশোরবাসীর কাছে এই দুইটা জিরোর দাম কি? ঘোড়ার ডিমের দাম। মানে ঘোড়ার ডিমও যেমন নাই, জিরোরও দাম নাই। আচ্ছা জিরো যদি তিনটা দিয়ে দিই তাইলে একটু লাভ মনে হয় হবে, তিনটা জিরোরও দাম নাই। আচ্ছা ভাইরা, এবারে শুধু এক আছে, একটা জিরো আছে, ওই জিরোর আগে যদি একটা এক লাগাই দিই, এখন কত? কথা বলে না, 10। জিরোর ডিমান্ড বেড়ে গেল, 10 হয়ে গেল, কারণ জিরোর আগে লাগানো হয়েছে। এবার ওই জিরোর পিছে আরেকটা জিরো দিলাম, এখন কত? 100। জিরো আরেকটা দিলাম, জি জি, তাহলে এখন জিরো লাগাইলেই ডিমান্ড বাড়তেছে। তার কারণ হলো ওই জিরোগুলোর আগে আছে একটা এক। ঠিক তেমনি ভাবে ঈমানটা হলো একের মতো। যদি ঈমানটা আগে থাকে, মজবুত থাকে, এরপরে আমল যেইটাই করবেন দাম বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আচ্ছা ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট নাই, আপনি ব্যাংকে টাকা উঠাইতে গেছেন, আপনারে 1 টাকাও কি দিবে? কেন দিবে না? কারণ আপনার নামে এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খোলা নাই। এই জায়গায় আপনার টাকা পয়সা পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। ঈমান যদি না থাকে আমলের কোনো দাম নাই। এই জন্য ঈমান আগে মজবুত করতে হবে। রব্বুল আমিন বললেন নারী এবং পুরুষ যেই হোক না কেন, সে যদি ঈমান ওয়ালা হয় তার নেক আমল আমি আল্লাহ কবুল করে নিব, কিন্তু ঈমান না থাকলে আমলের কোনোই দাম। এবার আসেন একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা নাম শুনছেন কিনা? আচ্ছা এই যে যশোর একটা রোড আছে RN রোড, এই রোডটা কোন ঠাকুরের নামে? অনেকে জানে না। যশোরে বসবাস করে কিন্তু RN রোডের ব্যাখ্যা কি এটা জানে না। RN রোডের ব্যাখ্যা হলো রবীন্দ্রনাথ ঠাকুর রোড। এবার আপনারা বলেন রবি ঠাকুরের দাড়ি আর আমার দাড়ি বড় কোনটা? জি, আমার দাড়ি 3 ডবল করে জোড়া দিলে রবি ঠাকুরের দাড়ির মতো হবে। তাইলে এখন আপনারা বলেন দাড়ির, এই পৃথিবীর প্রত্যেক নবীর দাড়ি ছিল। ইসলামী শরিয়াতে, আমার নবীর শরিয়াতে দাড়ির হুকুম হলো দাড়ি রাখা ওয়াজিব। যদি কেউ দাড়ি 1 মুষ্টির নিচে রাখে তার গুনাহ হইতেই থাকবে। এবং প্রত্যেক নবীরা দাড়ি রেখেছেন, দাড়ি রাখা নবীদের সুন্নাত, এবং ইসলামী শরিয়াতে এটা ওয়াজিব। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে দাড়ি রাখলো, রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ভাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। রবি ঠাকুর এই যে দাড়ি রাখলো, সে তো নবীর সাথে জান্নাতে যাবে।
আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, এত লম্বা দাড়ি রবি ঠাকুরের, কিন্তু নবীর সাথে জান্নাত তো দূরের কথা, তার ঈমানই তো নাই। জান্নাত তো দূরের কথা, রব্বে কারিমের দরবারে দাড়ির কোনো মূল্য নাই। কারণ লম্বা দাড়ি মুখে থাকতে পারে, অন্তরের ভিতরে ঈমান, আরো জোরে বলেন, ঈমান নাই। সেই জন্য ওই দাড়ি রাখার কোনো দাম আল্লাহর দরবারে হবে না। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, নাম শুনছেন না? কি সিং? কেটা জানে কইছে ময়মন সিং, শুনতে তো আবার কাছাকাছি। মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী, মাথায় তার বিরাট পাগড়ি থাকতো, আবার মুখে দাড়িও তার আছে। নবী আমার পাগড়ি পড়েছেন, নবীর সাহাবীরা পাগড়ি পড়েছেন। আচ্ছা, মনমোহন সিং এর এই বিরাট পাগড়ি আর মুখের দাড়ি রসুলের সাথে জান্নাতে নিবে? কেন নিবে না? মাথায় পাগড়ি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, কিন্তু অন্তরে তার ঈমান। আরো জোরে বলেন। এই বাংলাদেশে একটা গোষ্ঠী আছে কাদিয়ানি, যশোরের লোক জানে কিনা? এই বাংলাদেশে একটা ভ্রান্ত কাফের মিথ্যাবাদী ভণ্ড প্রতারক একটা দল আছে কাদিয়ানি, আপনারা নাম শুনছেন কিনা? এদের নেতা হলো গোলাম আহমদ কাদিয়ানি। বক্সিবাজার, বাংলাদেশের বক্সিবাজার তাদের মেন কেন্দ্র, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আস্থানা গেড়েছে। তারা দাবি করে তারা মুসলিম, এই জন্য ছদ্মবেশে তাদের আরেকটি নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। এটা সম্পূর্ণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই আহমদিয়া মুসলিম জামাত শব্দ তারা ব্যবহার করে, কিন্তু 100% তারা কাফের, এতে কোনো সন্দেহ। কারণ আমার নবীর পরে পৃথিবীতে আর কোন নবী, আরো জোরে বলেন, নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি, তার অনুসারীরা তাকে শেষ নবী হিসাবে মানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের মসজিদ আছে, সেই মসজিদে আজান দেয়, আবার তাদের একটা কোরআন শরীফ আছে, এর ভিতরে অনেক রদবদল তারা করেছে। কলিজার টুকরা বন্ধুরা আমার, বলতে চাচ্ছিলাম, যদি কারো ঈমান না থাকে, তার মসজিদ কোনো কাজে আসবে না, তার কোরআন কোনো কাজে আসবে না। তার কারণ হলো, রসুলকে যদি কেউ শেষ নবী না মানে, এই কোরআনের আয়াত যদি অস্বীকার করে, সেই ইমানদার থাকতে পারে না, 100% কাফের। কথা বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে কাদিয়ানিরা আছে। আগামী নভেম্বর মাসের 15 তারিখে ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে গোটা বাংলাদেশের মুসলিম জনতা এক হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই প্রস্তাবের সাথে আপনারা কে কে একমত আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। কলিজার টুকরা বন্ধুরা আমার, এদেশে কাদিয়ানীরা আছে, কাদিয়ানীরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা রাসূলের খতমে নবুয়তকে স্বীকার করে না, নবীজির শেষ নবুয়তকে যারা মানে না, মুসলিম পরিচয় থাকবে, এটা আমরা হইতে দিব না। ঠিক কিনা জোরে বলেন। এদেশে হিন্দুরা যেমন আছে, এদেশে বৌদ্ধরা যেমন আছে, এদেশে খ্রিস্টান আছে, এদেশে উপজাতি আছে। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত ভাইরা যেমন স্বতন্ত্রভাবে আলাদা পরিচয়ে বসবাস করে, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা, তারাও নিজেদের পরিচয় বসবাস করুক, আপত্তি নাই। কিন্তু মুসলিম শব্দ ব্যবহার করে এদেশের মানুষকে ধোঁকা দিবে, এদেশের মানুষকে বেঈমান বানাবে, এটা আমরা বরদাস্ত করব। এই জন্য সরকারের কাছে পরিষ্কার করে দাবি করি, 90% মুসলিম রাষ্ট্র, এদেশের মুসলিম, এদেশের মানুষের দীর্ঘদিনের আন্দোলন, এদেশের আলেম ওলামা তাওহীদি জনতার দীর্ঘদিনের দাবি, প্রত্যেক সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কিন্তু কোন সরকার এই দাবিকে পূরণ করে নাই। রাবেতে আলম ইসলামের প্রায় 57টি মুসলিম রাষ্ট্র, এর ভিতরে প্রায় 45টি রাষ্ট্রের ভিতরে
কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু দুর্ভাগ্যজনক 90 থেকে 92% মুসলিম রাষ্ট্রে বাংলাদেশ আজও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হলো না। এবার কাফের ঘোষণা করতে হবে। আমাদের ইমান নিয়ে তারা সিনেমিনি খেলতেছে, এইটা আমরা হতে দিব। আচ্ছা ভাইরা আমার, কোন এলাকায় যদি গরুর গোশত বিক্রি করে গরুর গোশত নামেই কোনো আপত্তি আছে আপনাদের? যশোরের বাইরে একটু আওয়াজ দিয়েন। কোন এলাকায় খাসির গোশত বিক্রি করে খাসির গোশত নামেই কোনো আপত্তি আছে আপনাদের? আচ্ছা, কিন্তু যদি কোন এলাকায় কুকুরের গোশত বিক্রি করে খাসির গোশত নাম দিয়ে, তাইলে গোশত হলো কুকুরের, নাম দিয়েছে খাসির, আপনারা কি করবেন? তারে ধরে যা করার তাই করবেন। ব্যাপার হচ্ছে এদেশে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা আছে, এদেশে তারা থাকবে, থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে ধোঁকা দিবে, এদেশের মানুষের ঈমান নষ্ট করবে, এইটা আমরা হতে দিব না। কারণ নবীকে শেষ নবী তারা মানে না, তারা কাফের থাকতে পারে। এই জন্য আমাদের এক বক্তব্য, নবীর পরে নবী নাই সংসদে। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আগামী 15 নভেম্বর ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার লক্ষ্যে এক মহা সম্মেলন, গোটা বাংলাদেশ থেকে নবী প্রেমিকেরা সেই জায়গায় জড়ো হবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, রাসূলের মহব্বত ভালোবাসায় আপনারা হাজির হবেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়িয়ে যেন বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা হয় নাই, কিন্তু আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, শরীরে ঘাম দিয়েছিলাম, এতটুকু তো বলা যাবে ইনশাআল্লাহ। আমার বোঝানোর লক্ষ্য হলো, এই যে কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে, কাদিয়ানীরা মসজিদ বানিয়েছে, তারা নামাজ আদায় করে, যদি ঈমান না থাকে এই নামাজের কোনো দাম, আরো জোরে বলেন, কোনো দাম নাই। রব্বে কারীম বলেন, নেক আমল যেই করুক, চাই সেই নারী হোক অথবা পুরুষ, শর্ত হলো যদি ঈমান থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন। রব্বে কারীম বলেন 2টা পুরস্কার দেওয়া হবে। নাম্বার 1 এই পৃথিবীতে, আর একটা হলো আখিরাতে, পরকালে। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন সেই 2টা পুরস্কার দেওয়া হবে, আমরা জানতে চাই। আল্লাহ পাক বলে দিলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক, ঈমান সহকারে নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাকে একটা পবিত্র সুখের জীবন দান করব। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আরো আসতে বলে। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি একটা সুখের জীবন তাদেরকে দিব। টাকা পয়সা বেশি থাকবে না, কিন্তু হৃদয়ের ভিতরে আমি আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিব। হায়াতান তাইয়্যিবা, রব্বুল আলামিন একটা পবিত্র জীবন দিবেন। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন বিভিন্ন রকম। কোন কোন মুফাসসির বলেন হায়াতান তাইয়্যিবা হলো এই পৃথিবীতে একটা সুখের জীবন দিবেন, এই পৃথিবীতে একটা পবিত্র জীবন দান করবেন। কোন কোন মুফাসসির বলেন আল্লাহ পাক তাদেরকে কনাত দিবেন, অল্পে দুষ্টি দিবেন। বেচারা রিকশাওয়ালা হতে পারে, বেচারা কৃষক হতে পারে, কিন্তু অট্টালিকার মালিক হয়তো হবে না, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়তো থাকবে না। আল্লাহ পাক যা কিছু দিবেন হালাল রুজি, ওর ভিতরে সন্তুষ্ট থাকবে। অত কোটি কোটি টাকার মালিক না, অত ব্যাংক ব্যালেন্সের মালিক না, কিন্তু সারাদিন রিকশা চালায়া আজান যখন দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, রিকশাটা মসজিদের পাশে রেখে
ও রবের দরবারে সেজদায় পড়ে যায় নামাজে। আবার আজান হয়ে গেলে আবার আরেক ওয়াক্তে মসজিদের পাশে রিকশাটা রেখে রবের দরবারে সেজদায় পড়ে যায়। এরপরে মোটা চাউলের ভাত নিয়ে স্বামী স্ত্রী একসাথে রাতের বেলা নাক ডেকে ঘুমায়। বেশি টাকাও নাই, পয়সাও নাই, টেনশনের কোনো কারণ নাই, অন্তরে শান্তি দিয়ে দিয়েছেন। জোরে বলেন কে? ওদিকে কোটিপতি, কোটি টাকার মালিক রাতের বেলা ঘুমাইতে পারে না। ঘুম আসতে গেলে এতগুলি ট্যাবলেট খাওয়া লাগে, আছে না নাই? আমি আবার সব কোটিপতির কথা বলি না। যারা আল্লাহ রাব্বুল আমিনকে ভালোবাসে, যারা ইসলামকে পালন করে, যারা হালাল রুজি কামাই করে, সকলের কথা বলি না। কিন্তু অসংখ্য কোটিপতি আছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু শান্তি কিনতে পারে। শান্তি তো টাকায় কেনা যায় না যশোরের মুসলমান। শান্তি তো আরেন্ডরে পাওয়া যায় না। শান্তি তো বকছার কোনো বাজারে পাওয়া যায় না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য অনেক কোটিপতি আছে রাতের বেলা ও ঘুমাইতে গেলে এতগুলি ট্যাবলেট খাইতে হয়। আবার অনেক কোটিপতি আছে একটা রিভলভার কাছে রাখা লাগে, কারণ কোটি কোটি টাকার মালিক। রাতের বেলা কোন দিক দিয়ে কে ঘরে ঢোকে ওর ঘুম ঠিক মতো হয়। রিভলভার একটা লাইসেন্স করা, বালিশের পাশে রেখে দেওয়া লাগে। হঠাৎ করে ঘরের পোষা বিড়ালটা লাফ দিয়ে সাহেবের বেডের উপরে বালিশের কোনায় যেই পড়ছে, এই খেলা, মানে বিড়াল লাফ দিয়ে পড়ছে বেডের উপরে। কোটিপতি মনে করছে শত্রু আইছে মনে হয়। ঘুম আরো জোরে বলেন, শান্তির ঘুম টাকা দিয়ে কেনা। ওদিকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা এই মোটা কাপড় পরে মোটা চাউলের ভাত খেয়ে রাতের বেলা এমন ঘুম ঘুমায়, সুবহানাল্লাহ। ওর ঘুমের কাছে ট্রাকের ইঞ্জিন ফেল। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। ঘুমের কাছে ট্রাকের ইঞ্জিন ফেল। একবার আমি মাহফিল করে আসতেছিলাম শরীয়তপুর থেকে, শরীয়তপুর মাদারীপুর, পদ্মা সেতু তখনও হয় নাই। তো ফেরি বরাবর আমি তো বাসের ভিতরে, ফেরির উপরে, তো নদী পার হচ্ছি ফেরিতে। আমার পাশে এক আল্লাহর বান্দা বসা। রাত যখন গভীর হয়ে গেছে, এমনি তো মাহফিল শেষ করছি 12টা 1টায়, রাত্র যখন গভীর হয়ে গেছে, এই বেটা পাশে যে ঘুম দিছে, সুবহানাল্লাহ। ঘুম কারে বলে? মানে উপর দিয়েও মারে, নিচের দিক দিয়েও মারে। ওর নাক ডাকা ঠেলায় ফেরির ইঞ্জিনের আওয়াজ আর শোনা যায় না। ঘুম দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? সেই শান্তি আপনারাও চান কিনা? সেই শান্তি টাকা পয়সার ভিতরে নয়, সেই শান্তি প্রতিপত্তি প্রভাবের ভিতরে নয়, সেই শান্তি বড় চেয়ারের ভিতরে নয়, সেই শান্তি আছে ইসলামের ভিতরে, সেই শান্তি আছে নামাজের সেজদায়। আল্লাহ কবুল করুক, জোরে বলে না। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আমিন বলতেছেন, যে ব্যক্তি নারী হোক অথবা পুরুষ, সে যদি নেক আমল করে, আমলটা কেমন হতে হবে? আমলটা নেক আমল। বহু আমল তো আছে, বিড়ি খাওয়াটাও তো একটা আমল, কথা বলেন না? চুরি করাটাও তো একটা আমল। সব আমল দিয়া আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? আমলটা নেক আমল হতে হবে। কলিজার টুকরা বন্ধুরা আমার, রব্বুল আমিন বলেন আমলটা নেক আমল হতে হবে। যদি আল্লাহর কোন বান্দা বান্দি নেক আমল করে, ঈমান সহকারে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাকে একটা পবিত্র সুখের জীবন দান করব। অল্প কামাই করবে কিন্তু বরকত বাড়িয়ে দিবেন কে? কলিজার টুকরা বন্ধুরা আমার, ছোট্ট একটা বরকতের ইতিহাস আপনাদেরকে শোনাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। সাহাবীদের ভিতরে সবথেকে বেশি হাদিস উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা। ইসলামের প্রাথমিক সময় হযরত আবু হুরায়রা বলেন, ইসলামের প্রাথমিক সময়ে মক্কার জমিনে আমরা যখন কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, ঈমান গ্রহণ করার কারণে কেউ তো বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, কেউ তো পরিবার ছেড়ে দিয়েছে, কেউ বাবা মা, কেউ স্ত্রী সন্তান ছেড়ে দিয়েছে ঈমানের জন্য। কারণ নিজের পরিবারের চাইতে, এই সম্পদের চাইতে, নিজের দুনিয়ার চাইতে আল্লাহর দরবারে ঈমানের দাম বেশি নাকি কম? আরো জোরে বলেন, টাকার দাম বেশি নাকি ঈমানের দাম? ক্ষমতার দাম বেশি নাকি ঈমানের দাম? ভোটের দাম, চেয়ারের দাম বেশি নাকি ঈমানের দাম? কিন্তু এবার দেখলাম নির্বাচনের সময় এদেশের বহু নেতা ভোটের জন্য মন্দিরে মন্দিরে ঈমান নষ্ট করেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ তো গিয়ে গিয়ে বলেছে যে মা দুর্গা দেবী শান্তির বার্তাবাহক। নাউজুবিল্লাহ, আস্তে গান এদিক দিয়ে কইছে আউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ কথা যদি কেউ বলে মা দুর্গা দেবী শান্তির বার্তাবাহক, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ তো আমার হিন্দু ভাইদেরকে খুশি করতে গিয়ে কথাও বলেছে যে রোজা এবং পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ, কোথায় রোজা আর কোথায় পূজা। হায় রে মুসলমান, আল্লাহ এই ধোঁকাবাজি থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলে না আমি। আর একজন গিয়ে সেও দেখলাম বলতে, আল্লাহর শুকরিয়া যে এবার হিন্দু ভাইদের এই পূজা মণ্ডপে আসতে পেরেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনারা বলেন, দাম কি ভোটের বেশি, দাম কি নোটের বেশি নাকি ঈমানের বেশি? কাজে ঈমান বাঁচাইতে গেলে ক্ষমতা, প্রতিপত্তি, চেয়ার, ভোটের কাছে কখনো ঈমান ছাড়া যাবে। ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, টকবকে তরুণ যুবক, তিনি মাকে বড় ভালোবাসেন, কিন্তু নবীজির কালিমা গ্রহণ করলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, টকবকে যুবক, তিনি পড়ে নিলেন লা ইলাহা। কলিজার টুকরা যুবকরা, যশোর শহরের যুবক বন্ধুরা, ঈমানের দাম সাহাবীদের কাছে কত বেশি ছিল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি যখন ঈমান আনলেন নবীজির উপরে, হযরতে সাদের মা এটা পছন্দ করলেন না, রসুলকে তিনি পছন্দ করতেন না, ইসলামকে তিনি পছন্দ করতেন না, কালিমা পছন্দ করতেন না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মা সন্তানকে লক্ষ্য করে বললেন, বাবা তুমি যে মুহাম্মদের কালিমা গ্রহণ করেছ, তুমি আব্দুল্লাহর ছেলের দিন গ্রহণ করেছ, আমি মা তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি ইসলাম ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। কলিজার টুকরা যুবকেরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস দীপ্ত কণ্ঠে জবাব দিয়েছিলেন, মা গোটা পৃথিবী ছাড়তে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি জানো, সে দাবি পূরণে আমি তৈরি থাকি জানো। প্রভু দয়াময় আমার, প্রভু দয়াময়, প্রভু দয়াময়। বলেন না, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি জানো। প্রভু দয়াময় আমার, প্রভু দয়াময়। আমাদের জীবন যাবে কিন্তু ঈমান বিসর্জন। আরো জোরে বলেন, জীবন চলে যাবে কিন্তু ঈমান বিসর্জন দিব না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মা তাকে বলে দিলেন, আব্বা তুমি ঈমান ছেড়ে দাও। বাবা, যুবক ছেলে হযরতে সাদ দীপ্ত কণ্ঠে বলে দিলেন, মা গো, ঈমান অন্তরে রাখা যায়, বের করে দেওয়া যায় না। তিনি মাকে বড় ভালোবাসতেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মা এই ভালোবাসাটাকে তিনি কাজে লাগাইতে চাইলেন। তিনি ছেলেকে বললেন, আচ্ছা যদি তুমি ঈমান না ছেড়ে দাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পর যদি ঈমান তুমি না ছাড়ো, এই যে আমি খাওয়া বন্ধ করলাম, এই যে আমি ভাত বন্ধ করলাম, আমি অনশন ধর্মঘট পালন করব। চিন্তা করছেন?
অনেক ছেলে আছে না মা ভক্ত, আছে না নাই? মাকে তো ভালোবাসতেই হবে, বাবাকে তো ভালোবাসতেই হবে, কিন্তু আল্লাহ এবং নবীজির উপরে কোনো ভালোবাসা চলবে? এই যে সন্তান মাকে ভালোবাসে, এই সুযোগটা মা কাজে লাগালো, ডেকে বলতেছে, আব্বা তুমি যদি ঈমান না ছেড়ে দাও, বন্ধ করে দিলাম খানা পিনা, বন্ধ করে দিলাম ভাত পানি, আমি সব কিছু বন্ধ করে দিলাম, যদি তুমি ঈমান না ছেড়ে দাও, যদি আমি না খাওয়ার কারণে মারা যাই, গোটা মক্কার জমিনে তুমি দোষী থাকবে, আমার মৃত্যুর কারণে মানুষ তোমাকে গালাগালি করবে। মা সন্তানকে বলতেছে। কলিজার টুকরা বন্ধুরা আমার, ঈমান তাদের কাছে কত দামি ছিল। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, মা আমি সত্যি তোমাকে বড় ভালোবাসি, বাবা ভালোবাসার ভিতরে কোনো কমতি নাই, কিন্তু পরিষ্কার করে শুনে রাখো, ঈমানের কারণে, ইসলাম কবুল করার কারণে, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার কারণে যদি তুমি একবার না 1000 বার না মারা যাও, মা গো আমার সামনে ছটফট করতে করতে যদি তুমি 1000 বার মারা যাও, আল্লাহর কসম করে বলি আমি আমার ঈমান থেকে 1 চুল পরিমাণ আমি পিছপা হব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আমিন এমন ঈমানদার প্রশংসা করেছেন, রব্বে করিম এমন ঈমানদারদের প্রশংসা করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই পৃথিবীতে যারা নিজের জবান দিয়ে বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ভালোবাসা রাখলাম, রবকে রব বলে মানবে, এটার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, জীবন গেলেও ঈমান নষ্ট করবে না। রব্বুল আমিন বলেন তারা পৃথিবীতেও তাদের কোনো ভয় নাই, পরকালেও জান্নাত পাইতেও কোনো চিন্তা করা লাগবে না। ওই রকমের ঈমান আল্লাহ আমাদের সবাইকে দান করুক, জোরে বলেন আমিন। তার কারণ হলো আল্লাহর জান্নাতে যাইতে গেলে ঈমান লাগবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা। সৌদি আরব যাইতে লাগবে বিমান, ইউরোপ যাইতে লাগবে বিমান, লন্ডন যাইতে লাগবে বিমান, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে লাগবে, ঠিক আছে না নাই? সৌদি যাইতে লাগবে বিমান, কিন্তু জান্নাতে যাইতে লাগবে। এই জন্য কোনোভাবে ঈমান নষ্ট করা যাবে না। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা একবার নয় 1000 বার তোমার শরীরের প্রত্যেকটি পশমের গোড়া থেকে একটা একটা জীবন যদি বের হয়ে যায়, আমি তোমাকে ভালোবাসি বটে, কিন্তু ঈমান নষ্ট করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ঈমানের জন্য কেউ বাড়ি ছেড়েছে, ঈমানের জন্য সংসার ছেড়েছে, কেউ সন্তান ছেড়েছে, কেউ পিতামাতা থেকে পৃথক হয়েছে। তো নবীর সাহাবীরা যারা বাড়ি ঘর ছেড়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন, তাদেরকে আসহাবে সুফফা বলা হতো। আসহাবে সুফফা সংখ্যা কখনো 70 থেকে 100 বা আরো বেশি কম হতো। হযরত আবু হুরায়রা বলেন যে বাড়ি ঘর ছেড়ে আসার কারণে রাসূলের দরবারে পড়ে থাকতাম, কোরআন শিখতাম, ইলম শিখতাম, কোনো সময় খাবার জুটতো, কোনো সময় না খেয়ে থাকতাম, এইভাবে রাত কাটতো, দিন কাটতো। হযরত আবু হুরায়রা বলেন কখনো ক্ষুধার কারণে রাস্তার পাশে পড়ে থাকতাম, মানুষগুলি মনে করতো মির্গি রোগী। এক ধরনের রোগ আছে মির্গি রোগ, এই রকমের রোগ মনে হয় যশোর এলাকায় নাই, আছে? তো মির্গি রোগ হইলে যদি কেউ কাঁপে, তারে নাপার প্যারাসিটামল দিলে কাজ হয় না, তারে দেওয়া লাগে কিসের জুতা? ওই প্লাস্টিকেরটা দিলে কিন্তু কাম হবে না, একটু দামিটা চামড়ারটা নাকের কাছে দিলেই সুস্থ হয়ে যায়। এটা আল্লাহ পাকের একটা কুদরতি চিকিৎসা, কিসের ভিতরে আল্লাহ কি রাখছে। হযরত আবু হুরায়রা বলেন লোকজন আমি ক্ষুধার্ত থাকতাম, কিন্তু মনে করতো আমি মৃগী রোগী। হযরত আবু হুরায়রা বলেন একদিন রাস্তার পাশে পড়ে আছি, একটু মনোযোগ দিয়ে শুনেন, এই পথ দিয়ে কত মানুষ চলে যাচ্ছে, ভাবতেছে মৃগী রোগ আমার পড়ে আছে, কিন্তু প্রচন্ড ক্ষুধা। আবার এ কথা মনে করা যাবে না
যে ইসলাম মানেই মনে হয় না খেয়ে থাকা, না। এই হযরত আবু হুরায়রা বলেন, রাষ্ট্র ক্ষমতায় যখন ইসলাম গেল, যখন মদিনা ইসলামিক স্টেট হয়ে গেল, ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, আমি আবু হুরায়রা মক্কাতে না খাওয়ার কারণে রাস্তায় পড়ে থাকতাম, সেই আমি আবু হুরায়রা মদিনায় রেশমি কাপড় দিয়ে আমার জুতা পরিষ্কার করতাম। আল্লাহু আকবার। কারণ ইসলাম যদি আমাদের প্রত্যেকের কাছে থাকে, না খাওয়া থাকবে না, রিজিকে বরকত দান করবেন কে? আর একটু জোরে বলেন না কে? হযরত আবু হুরায়রা বলেন, রাস্তার পাশে পড়ে আছে, আমি ক্ষুধার্ত, হঠাৎ করে তাকাই দেখি সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক এই রাস্তা দিয়ে আসতেছেন। ভাবলাম আবু বকর সিদ্দিকের কাছে সালাম দিয়ে কথা বলতে বলতে ওনার বাড়ি পর্যন্ত যাব, উনি কি আর না খাওয়া খালি পেটে আমারে বিদায় দিবেন? একটু বুদ্ধি করে কথা বলতে বলতে ওনার ঘর পর্যন্ত চলে যাব। দাঁড়িয়ে গেলেন হযরত আবু হুরায়রা, সিদ্দিক আকবরকে হযরত আবু হুরায়রা সালাম দিলেন, হযরত আবু বকর সিদ্দিক সালামের জবাব দিলেন। কথা বলতে বলতে সিদ্দিক আকবরের ঘর পর্যন্ত পৌঁছে গেলেন, কিন্তু আবু বকর সিদ্দিক আবু হুরায়রার মনের কথা তিনি বুঝলেন না, সেখান থেকে বিদায় দিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা আবার হাঁটতে হাঁটতে আগের জায়গায় এসে বসে গেছেন। আচ্ছা আপনারা বলেন, এই যে একবার হেঁটে গেছে আবার আসছে, ক্ষুধা বাড়ছে না কমছে? আপনারা যেমনে জবাব দিতেছেন, ক্ষুধা আপনাদের আরো বাড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা আগের থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। আবারও বসে আছেন, কাঁপতেছেন ক্ষুধার যন্ত্রণায়। এবার লক্ষ্য করে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আবার দাঁড়িয়ে গেলেন, তাকে সালাম দিলেন। একটু মাসআলা বলতে বলতে হযরত ওমরের সাথে হাঁটতেছেন। টার্গেট হলো বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে হযরত ওমর হয়তো না খাওয়ায়া বিদায় দিবেন, কিন্তু হযরত ওমর তিনিও বাড়ি পর্যন্ত পৌঁছে হযরত আবু হুরায়রার মনের কথা বুঝলেন না, তার খোদার কথা তিনি অনুধাবন করতে পারলেন না। কথাবার্তা শেষ করে বিদায় দিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা হাঁটতে হাঁটতে আগের জায়গায় চলে আসলেন। এবার ডবল ক্ষুধা, সিদ্দিক আকবরের সাথে খাবারের ব্যবস্থা হলো না। হযরত ওমর ফারুকও ক্ষুধার কথা বুঝলেন না, লজ্জায় মুখ ফুটে তিনিও বলতে পারলেন না। প্রচন্ড ক্ষুধা নিয়ে হযরত আবু হুরায়রা বসে আছেন। এবার লক্ষ্য করে দেখলেন রাস্তা দিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। দাঁড়িয়ে গেলেন হযরত আবু হুরায়রা, ভালো মনে চিন্তা করলেন আবু বকর এবং হযরত ওমরের সাথে যেভাবে কথা বলেছেন, মাসলা মাসাইল বলতে বলতে বাড়ি পর্যন্ত গেছেন। নবীজির সাথে এমনটি করব, হয়তো রসুল আমার খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ রসুল যখন আসলেন, হযরত আবু হুরায়রা রসুলকে সালাম দিলেন। এরপরে মাসলা জিজ্ঞেস করতে লাগলেন। নবীজি হযরত আবু হুরায়রার চেহারা দেখে বুঝতে পারলেন আবু হুরায়রা প্রচন্ড ক্ষুধার্ত। মায়ার নবী তো, নবীজি তো রোহানি ডাক্তার, এক নজরে বুঝতে পারছে নবীজি আবু হুরায়রা প্রচন্ড ক্ষুধার্ত। কলিজার টুকরা ভাইরা, এই যে প্রচন্ড ক্ষুধা নিয়া আপনি মায়ের সামনে যতই বলেন না কেন, মা আমার ক্ষুধা লাগে নাই, মাকে কিন্তু ফাঁকি দেওয়া যায়। কথা বলে না যশোরের লোকেরা, মাকে ফাঁকি দেওয়া যায়। মা ঠিকই বুঝতে পারে আমার সন্তানের মনে ব্যথা, সন্তানের প্রচন্ড ক্ষুধা, এটা মাকে ফাঁকি দেওয়া যায় না। আমার নবীর দরদ মায়ের চাইতে বেশি ছিল নাকি কম? বেশি। হযরত আবু হুরায়রা রসুলকে যখন প্রশ্ন করতে লাগলেন, নবীজি বলতেছেন, আবু হুরায়রা মাসলা হাদিসের আলোচনা পরে হবে, আগে আমি বুঝতে পেরেছি তুমি প্রচন্ড ক্ষুধার্ত, আগে আমার ঘরে চলো, আগে কিছু খাওয়ার ব্যবস্থা তো হোক। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, রাহমাতুল আলামিনের সাথে নবীজির সাথে আমি নবীজির ঘর পর্যন্ত পৌঁছায় গেলাম। এরপরে নবীজি ঘরে সালাম দিলেন, বিবিকে আগে সালাম দিলেন, এরপরে প্রশ্ন করলেন, বাড়িতে খাবারের কোনো ব্যবস্থা আছে?
আমার ঘরে মেহমান, ভিতর থেকে সালামের জবাব আসলো। আলোচনা থেকে আর একটা পয়েন্ট পেলাম যে প্রত্যেক স্বামী, প্রত্যেক অভিভাবক সে যখন বাইরে থেকে ঘরে যাবে আগে কি দিবে? আরো জোরে বলেন। কেউ আগে তো গালিগালাজ করে, দরজা খুলতে দেরি হয়েছে, কত প্রকারের গালি আছে, আগে বউর উপর দিয়ে যায়, আছে না নাই? খবরদার, খবরদার, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে সালাম দিবে। পারিবারিক বন্ধনটা মধুর করে দিবেন কে? আরো জোরে বলে। কলিজার টুকরা বন্ধুরা আমার, এক দস্তরখানে স্ত্রীকে নিয়ে খাবার খাবেন, ঘর থেকে যখন বের হবেন স্ত্রীকে সালাম দিয়ে বের হবেন, ঘরে ঢুকবেন তো সালাম দিয়ে ঢুকবেন, অশান্তি ঝগড়া থাকবে না, এই ঘরে রহমত নাজিল করবেন আমার আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বাইরে থেকে আসার সঙ্গে সঙ্গে আমরা নিজেরা চেষ্টা করতাম রসুলকে আগে সালাম দিব, কিন্তু যতই চেষ্টা করি না কেন নবীজি আগে আমাদেরকে সালাম দিতেন। তাহলে এখন থেকে যারা বিয়ে শাদী করেছি, ঘরে যাদের বউ আছে, আগে আগে সালাম দিব তো? একটু আল্লাহকে দেখান না হাতটা, আগে আগে সালাম দিব তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, অনেক ছোট্ট বাচ্চারা হাত তুলছে, যদিও বউঠো হয় নাই, কিন্তু যেদিন হবে আল্লাহ পাক যেন আমলটা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা তো মসজিদের খতিব, অনেক মুসল্লি আসে, এসে বলে হুজুর একটা তাবিজ পড়া দেন। কেন? বলে বাড়িতে ঝগড়া বেশি, বউ কথা শোনে না। আমি অনেক সময় প্রশ্ন করি, আচ্ছা বাড়িতে কি ডিশ অ্যান্টিনা লাইন আছে? বলে হুজুর তা একটা আছে। আচ্ছা বাড়িতে কি স্টার বাংলা, জি বাংলা এই সমস্ত লাইনগুলি আছে? কয় অনেক আগে লাগাইছি, কাটা হয় নাই। আমি তখন তাদেরকে বলি যে আপনার বউয়ের জন্য একটা তাবিজ পড়া দিব বটে, কিন্তু আপনার জন্য একটা বড় ইট পড়া লাগবে, ইট। আপনারা খালি ছোট তাবিজ দিয়ে হবে? আজকে আপনার স্ত্রী কথা শোনে না, নামাজ আদায় করে না, এর জন্য দায়ী হলেন আপনি। আপনি নেটের লাইন দিয়েছেন, আপনি ডিশের লাইন দিয়েছেন, আপনি ঘরে নাচানাচির লাইন দিয়েছেন, অশান্তির জন্য আপনি বড় দায়ী। প্রত্যেক মাসে মাসে ডিশের বিলও আপনি দেন, অশান্তির জন্য বউ দায়ী না, অশান্তির জন্য আপনি অভিভাবক, আপনি দায়ী। কথা বলুন ঠিক কিনা? কলিজার টুকরা বন্ধুরা আমার, আগে আগে সালাম দিয়ে দিব। প্রতিদিন অভ্যাস করব সন্তানদেরকেও সালাম দিব। ছোট্ট বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাবা আসসালামু আলাইকুম, রাস্তা দেখে যাও। স্কুল থেকে বিদায় নিয়েছে, ঘরে ঢোকার সাথে সাথে পিতামাতা ছোট্ট সন্তানকে আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছোট্ট বাচ্চা চিন্তা করবে, প্রতিদিন আব্বু আম্মু আগে আমাকে সালাম দেয়, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন ওই সন্তান মনে মনে চিন্তা করবে, আজকে বাড়ি যাওয়ার পরে আব্বু আম্মুর আগে আগে আমি সালাম দিয়ে দিব। মনে থাকবে? আমার একটা সালাম দেন সবাই মিলে, আস আস। এই যে সিনের উচ্চারণটা ঠিক মতো হয় না, খালি বলে সালাম আলাইকুম। মাশাআল্লাহ। এবার আপনারা আমার একটা সালাম দেন। ওই যে উপরে যারা বসা, আপনারাও কিন্তু আমাদের সাথে আছেন, আপনারা আবার চুপচাপ থাকেন না। এবার সবাই মিলে উপরে যারা, নিচে যারা, রোডে যারা, পিছে যারা, একসাথে আরেকটা সালাম। মাশাআল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে থাকবে? অনেকে আরো বেশি জজবায় আরো বাড়ায়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। এত জজবা ভালো না, এত পণ্ডিতির দরকার নাই। নবীজি যতটুকু আমাদের শিখিয়েছেন ওই বাউন্ডারির ভিতরে থাকাই নিরাপদ ইনশাআল্লাহ। নবীজি যখন দাঁড়িয়ে গেলেন, আবু হুরায়রা রাসূলের সামনে দাঁড়িয়ে আগে সালাম দিয়ে দিলেন। একে অপরের সাথে কথা হচ্ছে, রাসূল বলতেছেন তোমার মাসআলার জবাব পরে হবে, আগে আমার ঘরে চলো, কিছু খাবারের ব্যবস্থা তো হোক। নবীজি ঘরে গিয়ে বিবিকেও সালাম দিলেন, বেগম
ঘরে কি কোনো খাবারের ইন্তজাম আছে? সাথে একজন মেহমান। ভিতর থেকে আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী এক পেয়ালা দুধ দিয়ে গেছেন, এই দুধ শুধু ঘরে আছে। রসুল বলতেছেন, দুধের পেয়ালাটা আমার কাছে পাঠাও। আল্লাহু আকবার, জোরে বলেন। বলতেছিলাম বরকতের মালিক, আরো আসতে বলেন, বরকতের মালিক। বিশ্বাস আছে তো আল্লাহর উপরে? নবীজির কাছে এক পেয়ালা দুধ পৌঁছে দেওয়া হলো ঘর থেকে। হযরত আবু হুরায়রা এই এক পেয়ালা ভর্তি দুধ দেখে বড় খুশি হয়ে গেলেন, কারণ দুধ এমন একটি আদর্শ খাবার যার ভিতরে খাদ্যের চাহিদাও পূরণ হয়, যার ভিতরে পানীয়ের চাহিদাও পূরণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাবতেছেন, এই পুরা পেয়ালার দুধ আমি খাবো। নবীজি বলতেছেন, আবু হুরায়রা একটু গিয়ে দেখে আসো তো মসজিদে আসহাবে সুফফার সদস্য সংখ্যা কতজন। হযরত আবু হুরায়রা গিয়ে দেখলেন প্রায় 70 জন। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আসহাবে সুফফার সাহাবীদের সংখ্যা হলো এই মুহূর্তে 70 জন। রাসূল বললেন, প্রত্যেককে দাওয়াত দিয়ে আসো, আমার ঘরে দুধ খাওয়ার দাওয়াত। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, এক পেয়ালা দুধ আমি খাইলেই তো অর্ধেক পেট, আবার ওদিকে 70 জন। কিন্তু নবীজি আদেশ করেছেন, বরকতের মালিক খাজা বাবা, দয়াল বাবা, তাহলে গরিব মাজারে যান কেন? হাইকোর্টের মাজারে যান কেন? বছর বছর গাড়ি ভাড়া করে নারী পুরুষ একসাথে সিলেট শাহজালালের মাজারে যান কেন? ও জায়গায় গিয়ে লাভ নাই, ঈমান নষ্ট হবে। বরকতের মালিক, জোরে বলেন কে? টাকা দেন কে? পয়সা দেন কে? যদি আল্লাহ দয়া করেন নির্বাচনে জয়ী করবেন কে? তাহলে মানুষের সাথে প্রতারণা নয়, মানুষের সাথে ধোঁকাবাজি নয়, কোন দুর্গা দেবীর মন্দিরে নয়, মানুষের কাছে ধোঁকাবাজি করে ঈমান নষ্ট করা যাবে না। সফলতা দেনেওয়ালা সন্তান দেন কে? নাকি কোন খাজা বাবার হাত আছে? অষ্টধাতুর আংটি, আংটি কিছু তো দেয়, লাল কালো তাগি সুধা, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার এক মুসল্লি, আমি তো ঢাকা মিরপুরে জুমা পড়াই, কাঁঠালবাগ জামে মসজিদে প্রায় 3 থেকে 3.5 হাজার মুসল্লি আমার পিছে প্রত্যেক শুক্রবার নামাজ আদায় করে। এক মুসল্লি এসে বলে, হুজুর আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি, আপনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা আছে। হুজুর আমার মেয়ে আছে, ছেলে হয় না, আপনি একটু দোয়া করে দিবেন, আপনার দোয়ায় আশা করি একটা ছেলে হবেই হবে, আপনার দোয়া মিস হবে না। হুজুর আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি, আপনি দোয়া করলেই ছেলে হবে। আমি বললাম, ভাই আমি দোয়া করলে আপনার ছেলে হবে কিনা জানি না, কারণ আমারই 3 মেয়ে, আমার নিজেরও ছেলে হয় নাই। ছেলে দেওয়ার মালিক। আরো জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য ঈমান নষ্ট করবো না, কোনো খাজা বাবা, কোনো দয়াল বাবা, কোনো মাজারে গিয়ে চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা তার নিজের প্রয়োজনের জন্য আমাকে ডাকে, আমার কাছে চায়, সে চাইতে দেরি হয় আমার রহমত তার নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে চাইব, গভীর নামাজ, গভীর রাতে সকলে যখন ঘুমিয়ে গেছে অজু করে পবিত্র হবেন, জায় নামাজে দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেনেওয়ালা জোরে বলেন কে? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, জোরে রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। হাত তুলেছি তোমার কাছে, হাত ফিরিয়ে দিও না, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, 90 বছর বয়সে ইব্রাহিম পয়গম্বরকে সন্তান দিলেন কে?
পয়গম্বর হযরত জাকারিয়া কোনো সন্তান ছিল না, কিন্তু বার্ধক্য বয়সে বন্দা স্ত্রী জাকারিয়া আলাইহিস সালামের ওই বন্দা স্ত্রীর গর্ভে এই বার্ধক্যে সন্তান হযরত ইয়াহিয়াকে দান করেছেন কে? এই জন্য টাকা দরকার, পয়সা দরকার, রিজিক দরকার, ইজ্জত দরকার, ক্ষমতা দরকার। যশোরের মানুষ যায় নামাজে আল্লাহর কাছে চাও, তিনি না দিলে কেউ তোমার দিতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সাহাবীকে দাওয়াত দিলেন। ও আসহাবে সুফফার সদস্যরা, রাহমাতুল লিল আলামিনের বাড়িতে আজ তোমাদের দাওয়াত, পয়গম্বর তোমাদেরকে দুধ খাওয়ার দাওয়াত দিয়েছেন। সবাই বড় খুশি, কারণ নবীজির ঘরের মেহমান, পৃথিবীর শ্রেষ্ঠ মেজবান সাহাবায়ে কেরাম রাসূলের ঘরে হাজির হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবতেছেন ওদিকে 70 জন, আমি একজন, মিলে কতজন? একটু হাত দেখান কারা কারা ঘুমাইছেন। 1 2 3 4 5 11 জন ঘুমাইছে মোটামুটি। আচ্ছা, ঘুমাইলে কি হাত তোলা যায়? বোঝা গেল পুরাপুরি না ঘুমাইলেও নিয়ত করছে আর কি ঘুমানো। অনেকে চোখ টোক বন্ধ করে আছেন, ঘুম ঘুম ভাব থাকলে বলবে একটা আর বুঝবেন, বলবে একটা বুঝবেন আর একটা। এক মাহফিলে বক্তা সাহেব কালেকশন করতেছে, এই কালেকশনের টাইমে তো অনেকে এমনি ঘুম না আসলেও চোখ বন্ধ করতে থাকে, টাকা পয়সা যেন না দেওয়ান লাগে। এই চোখ বন্ধ করে থাকতে থাকতে বেটা একটু ঘুমাই গেছে। এখন বক্তা সাহেব বলতেছেন 1 লক্ষ টাকার 2টা লোক চাই, একটু মেহেরবানি করে দাঁড়িয়ে যান। ওই যে বেটাই যে ঘুমাইছে, ও আগের কথা শোনে নাই, খালি শুনছে দাঁড়িয়ে যান, হুজুর একটু দাঁড়াইতে কইছে, ও লাভ দিয়ে দাঁড়াই গেছে। হুজুর কই পাইছি 1 লাখ টাকার একজন। বেটা বসতেও পারে না, টাকাও দিতে পারে না, তো একটু জেগে টেগে থাকবো অল্প টাইম আর 10 মিনিট। ইনশাআল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানি রাগ, কাফের কাদিয়ানি রাগ, কাদিয়ানি রাগ, নারায়ে তাকবীর। আচ্ছা, হযরত আবু হুরায়রা তিনি দেখতেছেন ওদিকে 70 জন, আমি 71, নবীজি দিয়ে 72 জন। তো উনি ভাবতেছেন ওদিকে 70 জন হোক, কিন্তু আমি ফার্স্ট ক্যান্ডিডেট, আমি প্রথম প্রার্থী, দুধের পেয়ালা আগে আমার হাতে আসবে, নবীজি আমার কাছে আগে দিবেন, আমার হক বেশি, আমার মনের মতো করে খাবো। তিনি দুধের পেয়ালা হাতে নিয়েছেন। রাসূল বলতেছেন আবু হুরায়রা, আগে খেলে হবে না, তুমি আজকে সকলের মেজবানি করো, দায়িত্ব তোমার উপরে, শেষে তুমি খাবে। আল্লাহু আকবার বলেন না। বরকতের মালিক। এদিকে 72 জন, দুধের পেয়ালা কয়টা? হযরত আবু হুরায়রা বলেন, এবার একজন একজন কাছে আমি দুধ নিয়ে গেলাম, পরিতৃপ্ত হয়ে খাচ্ছে। একটু আমি নিজের থেকে টান দিতে গেলেই রাসূল ডেকে বলতেছেন, আবু হুরায়রা না, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তৃপ্তির সাথে কোনো ব্যক্তি না খাবে, তুমি নিজের পক্ষ থেকে পেয়ালা টান দিবে না। হযরত আবু হুরায়রা বলেন, একে একে 70 জন সাহাবী পরিতৃপ্ত হয়ে দুধের পেয়ালা থেকে দুধ পান শেষ করল। যেই মুহূর্তে সর্বশেষ ব্যক্তি দুধ পান শেষ করল, হযরত আবু হুরায়রা বলেন, আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দেখলাম ওই পেয়ালা থেকে 1 ফোঁটা দুধ এখনো কমে যায় নাই, 1 ফোঁটা দুধ এখনো কমে যায় নাই। রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমি জানি তুমি বড় ক্ষুধার্ত, অনেক কষ্ট করেছে আমার আবু হুরায়রা, এবার আমার আবু হুরায়রা দুধ পান করবে। হযরত আবু হুরায়রা পরিতৃপ্ত হয়ে দুধ পান করলেন। নবীজি বলেন, একবার না, আবার দুধ পান করো। হযরত আবু হুরায়রা আবার দুধ পান করলেন। রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আবার দুধ পান করো। হযরত আবু হুরায়রা নবীজির কাছে দুধের পেয়ালাটা রিটার্ন দিয়া রাসূলকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমার পেটের ভিতরে 1 ফোঁটা দুধও রাখার জায়গা বাকি নাই।
বাকি দুধটুকু নবীজি নিজে সমাপ্ত করলেন এক পেয়ালার দুধে। 72 জন পরিতৃপ্ত হয়ে গেল। এর নাম হলো আল্লাহর পক্ষ থেকে বরকত। রব্বুল আমিন আয়াতের ভিতরে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নেক আমল যেই করবে, ঈমান সহকারে নেক আমল যেই করবে, আল্লাহ পাক নারী হোক আর পুরুষ হোক উভয়কে দুইটা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে একটা নেক হায়াত দিবেন, পবিত্র জীবন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি পুরুষকে দিবেন নাকি নারীদেরকেও? আজকের মাহফিলে কি নারীরা আছে? আমার মা বোনেরা আছে? কলিজার টুকরা মা বোনেরা, আপনাদের আমলকে আল্লাহ পাক বিনষ্ট করবেন না, কারণ আপনারা হযরতে খাদিজার উত্তরসূরি। আল্লাহু আকবার। হযরতে খাদিজা তিনি রাসূলের জন্য কাজ করেছেন, রাসূলের জন্য কুরবানি করেছেন। রব্বুল আমিন হযরতে খাদিজাকে আসমান থেকে ফেরেশতা হযরতে জিবরাইলের মাধ্যমে হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভালো না? আর একটু জোরে বলেন। ইসলাম নবীজি নবী হওয়ার পরে পৃথিবীতে নবীর হাতে প্রথম মুসলমান আম্মাজান হযরতে খাদিজা। সুবহানাল্লাহটা জোরে, আরো জোরে। হযরতে খাদিজার চোখ সেই চোখ, এই পৃথিবীতে নবী হওয়ার পরে সর্বপ্রথম যেই চোখ দিয়া রাসূলকে আগে দেখেছেন সেই চোখ হযরতে খাদিজার চোখ। রাসূল পৃথিবীতে নবী হওয়ার পরে সর্বপ্রথম যিনি আগে কথা বলেছেন নবীর সাথে, সেই জবান হযরতে খাদিজার জবান। হযরতে খাদিজার কান সেই কান। রাসূল নবী হওয়ার পরে সর্বপ্রথম রাসূলের কথা যেই কানে শুনেছে সেই কানটা কার কান? হযরতে খাদিজার কান। নবীজি নবুয়ত পেয়েছেন সোমবারে বিকাল বেলা। আমার দিকে তাকান। হযরতে খাদিজার কাছে যখন তিনি ঈমানের দাওয়াত দিলেন সর্বপ্রথম, খাদিজা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন আমাকে নবী বানিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, তুমি কি আমার নবুয়ত স্বীকার করবে? আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা মা বোনেরা, রব্বুল আমিন হযরতে খাদিজাকে কতটুকু মূল্যায়ন করলেন। হযরতে খাদিজার উপাধি ছিল তাহেরা। মক্কার জমিনে যেই জামানার নারীর কোনো ইজ্জত ছিল না, যেই যুগে নারীর কোনো সতীত্ব মর্যাদা ছিল না, আল্লাহ পাক সেই যুগে আমাদের আম্মাজান হযরতে খাদিজাকে তাহেরা হিসাবে গোটা আরবের জমিন আল্লাহ পাক তার সুনাম সুখ্যাতি রেখেছিলেন। অত্যন্ত সম্পদশালিনী ছিলেন হযরতে খাদিজা। বংশীয় জমিদার বংশের মেয়ে ছিলেন হযরতে খাদিজা। কিন্তু আল্লাহর নবীর সাথে বিবাহ হওয়ার কারণে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা আল্লাহর দ্বীনের জন্য উজাড় করে দিয়েছিলেন। কতদিন হয়েছে না খেয়ে থেকেছেন, একদিনের জন্য রাসূলকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বিবাহ হওয়ার কারণে আজ আমি নিঃস্ব হয়ে আছি, না খেয়ে আছি। কোনোদিন এই কথা হযরতে খাদিজা বলেন নাই। ঈমানের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন খাদিজা। রাসূল যখন হযরতে খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন, নবীজির দাওয়াতে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঈমান আনলেন হযরতে খাদিজা। বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে জিবরাইলের মাধ্যমে রাসূলকে নামাজের শিক্ষা দেওয়া হলো। নবীজি ঘরে এসে আম্মাজান হযরতে খাদিজাকে নামাজের ট্রেনিং দিলেন। হযরতে খাদিজা রাসূলের সাথে সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন কোন ঐতিহাসিক, কোন মুফাসসির বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজে। কোথায়? আপনাকে এলাকার মেরাজ আছে না, রিকশা চালায় মেরাজ উদ্দিন। 5 ওয়াক্ত। কোন ঐতিহাসিকের দাবি বর্ণনা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে একসাথে মেরাজে, কিন্তু এর আগে মাগরিব এবং ফজরের নামাজ
রসুলের উপরে ফরজ ছিল এবং নবী আদায় করতেন নবুয়তের পরে। তো হজরতে খাদিজাকে নবীজি নামাজের ট্রেনিং দিলেন। হজরতে খাদিজা ইমানের পরেই তিনি সন্ধ্যা থেকে নামাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এক প্রসিদ্ধ বক্তা ভাই কদিন আগে এক বক্তৃতার ভিতরে তিনি বললেন যে পড়াশুনো করে আমরা পেয়েছি হজরতে খাদিজাকে আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছেন, কিন্তু তিনি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, তিনি কোনোদিন পর্দাও করেন নাই, হজও করেন নাই। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি কথা। সাহাবায়ে কেরামের উপরে, নবী রাসূলের উপরে এই রকমের অনাস্থাজনক কথাবার্তা যদি কেউ বলে, সেই বক্তব্য আমরা কখনো গ্রহণ করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান এনেছেন এবং ঈমানের পরে সব থেকে আগে যে আমলটা করেছেন, তিনি রবের দরবারে সেজদা দিয়েছেন, তিনি নামাজ আদায় করেছেন। এই জন্য বিভ্রান্তিমূলক আলোচনা, বিভ্রান্তিমূলক ওয়াজ যারা করবে, সে যেই দলের হোক না কেন, এদেশের ঈমানদার মুসলমান সেই আলোচনাকে গ্রহণ করবে। আমরা আমাদের রসুলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি, কথা আপনারা একমত কিনা জোরে বলেন। আমরা নবীদেরকে জীবনের চাইতে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা। কাজেই কোন বক্তা বা কোন দলের পক্ষ থেকে নবী এবং সাহাবীদের উপরে বিদ্বেষমূলক কোন আলোচনা, বিদ্বেষমূলক কোন আকীদা যদি আমরা দেখতে চাই, সেই দল যতই নামধারী ইসলামিক দল হোক না কেন, ওইটার সাথে আমাদের দূরতম কোনো সম্পর্ক থাকবে। কলিজার টুকরা বন্ধুরা, আমরা আলোচনা শেষ, একেবারে মোনাজাতের দিকে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বরকত পেলেন ঈমানের কারণে। এই জন্য নেক আমলের কারণে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে এই মর্যাদা পেয়েছেন। শেষ করে দিব 5 মিনিট। তিনি নবীজির জন্য খাবার নিয়ে যাচ্ছেন। নবীজি গারে হেরা জাবালে নূরের উপরে ধ্যানমগ্ন ওহী নাজিল হয়। হযরতে খাদিজাতুল কুবরা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে তিনি খাবার নিয়ে যান। জিবরিল আমিন নবীজির কাছে বসা, দূর থেকে হযরতে খাদিজাকে দেখে রসুল বলতেছেন, জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসতেছে, আমি এখনই চলে যাব। আজ খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার আছে। রসুল বলতেছেন, ভাই জিবরাইল, আমার খাদিজার জন্য কি পুরস্কার? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং হযরতে খাদিজাকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। কলিজার টুকরা মা বোনেরা, আপনারা খাদিজার উত্তর শরীফ, আপনাদের ভিতর অনেকের নাম আছে খাদিজা, অনেকের নাম আছে আয়েশা, আসিয়া। আমার মা বোনেরা, আপনারা এমন একজন উত্তর শরীফ হযরতে খাদিজার আল্লাহর পক্ষ থেকে যার জন্য সালাম নাজিল হয়েছে। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে খাদিজার কাছে রবের পক্ষ থেকে সালামটা পৌঁছে দিবেন। আমি জিবরাইলের সালামও পৌঁছায় দিবেন। আর আপনি হযরতে খাদিজাকে বলবেন, রব্বুল আমিন তাকে জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করবেন। হযরতে খাদিজা রাসূলের কাছে আসলেন। নবীজি হযরতে খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা গো, কত সম্পদ ছিল তোমার, আল্লাহ রাস্তায় সব সম্পদ বিলীন করে দিয়েছ। আমার জন্য অনেক কষ্ট করেছো তুমি। রব্বুল আমিন তোমাকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আজ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। কেঁদে উঠলেন হযরতে খাদিজা। দুইটা চোখ থেকে টপ টপ করে পানি বের হয়ে গেল। হযরতে খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্ম সার্থক হয়ে গেছে, ঈমান আনা ইসলাম কবুল করা সার্থক হয়ে গেছে। রব্বুল আমিন আমাকে সালাম দিয়েছেন পয়গম্বর, কিন্তু আল্লাহ পাকের সালামটা জবাব কেমনে দিব সুন্দর করে, আমি তো পারবো না। এই জন্য আমি খাদিজার পক্ষ থেকে যেইভাবে জবাব দিলে ভালো হবে, আল্লাহ পাকের জন্য আপনি সেইভাবে সালামের জবাব দিয়ে দিবেন। আমার মা বোনেরা,
রব্বুল আমিন ঈমানের কারণে আমাদেরকে মর্যাদা দিবেন, ইজ্জত দিবেন, পৃথিবীতে আমাদেরকে পবিত্র জীবন দিবেন যদি ঈমান সহকারে নেক আমল করি। জোরে বলেন কি আমল? আরো জোরে বলেন কি আমল? নেক আমল যদি আমরা করি তাহলে জীবনের প্রত্যেকটি জায়গায় নেক আমলের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন থাকবো। এই নেক আমল কবুল হইতে গেলে তিনটা শর্ত, শর্ত তিনটা নিয়ে ঘরে যান। নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? আরো জোরে, জোরসে বলো কয়টা? নাম্বার ওয়ান, নেক আমল কবুল হইতে গেলে লাগবে ঈমান। কি লাগবে? মাদার তেরেসা, আপনারা নাম শুনছেন তো? আচ্ছা, মাদার তেরেসা বহু ভালো ভালো কাজ করে গেছে মানবতার কল্যাণে। খ্রিস্টান ঈমান আনে নাই, জান্নাতে যাবে? জোরে বলেন। তাহলে ভালো কাজ করলেই জান্নাত মিলবে না, ভালো কাজ করলেই আল্লাহর কাছে প্রতিদান পাওয়া যাবে না যদি ঈমান না থাকে। তাহলে নেক আমল কবুল হওয়ার জন্য নাম্বার ওয়ান শর্ত ঈমান। নাম্বার টু হলো আকীদা বিশুদ্ধ হতে হবে। জোরে বলেন আকীদা। আকীদা কি? আকীদা কি? আকীদা হলো আমার বিশ্বাস, আকীদা হলো আমার ঈমানের মানদণ্ড। সেই আকীদা হলো নবীরা নিষ্পাপ, পৃথিবীর কোন নবী গুনাহ করেন? আকীদা হলো সমস্ত সাহাবীরা রব্বুল আমিন তাদেরকে মাফ করে দিয়েছেন, কোন সাহাবী গুনাহগার না, তাদের উপরে রাজি হয়ে গেছেন কে? মুফতি আমানুল্লাহ কাসিমি ভাই একটু আগে আলোচনা করতেছিলেন মাওলানা মওদুদের ব্যাপারে। তিনি কলম ধরেছেন, রাসূল এবং নবীদেরকে জখম করেছেন, টুকরা টুকরা করেছেন, যে নবীরা গুনাহ করেছেন, অন্যায় করেছেন, তারা ভুল করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সাহাবায়ে কেরাম আল্লাহ পাক তাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে গেলেও রব্বুল আমিন কোরআনে আয়াত নাজিল করে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ পাকও তাদের প্রতি সন্তুষ্ট। এইজন্য কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী যদি এ কথা বলে নবীরা গুনাহ করেছেন, তারা মাসুম নিষ্পাপ নয়, এ কথা আমরা মানব? তাদের সাথে সম্পর্ক রাখব? খবরদার, খবরদার। এবং সমস্ত সাহাবী পৃথিবী থেকে গুনাহ মুক্ত হয়ে রব্বুল আমিনের রেজামন্দি সন্তুষ্টি নিয়ে পৃথিবী থেকে গেছেন, তাদের উপরে রাজি হয়ে গেছেন কে? এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। আকলমান জ্ঞানী ব্যক্তির জন্য ইশারায় যথেষ্ট, আমরা বোঝার চেষ্টা করব। সামনে নির্বাচন আসতেছে, আমরা বুঝে শুনে আমরা নির্বাচনে, ভোট একটি আমানত। আমার আকীদা বিশ্বাস বিনষ্ট করে ধর্মের লেবাস পরে আমার আমানতকে কেউ যেন বিনষ্ট করতে না পারে, সেদিকে আমরা খেয়াল রাখবো। আমরা কথা বলি না যে আপনি অমুক জায়গায় দেন, আপনি তমুক জায়গায় দেন, কোনো কথা আমরা বলি না। তবে ভেবে চিন্তে আমরা আমাদের আমানতকে ব্যবহার করব, আমাদের ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে আমার আমানতকে লুটে নিবে, এদিকে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলকে, আমাদের ঈমান আকীদাকে বিশুদ্ধ করে আমাদের সকলকে পবিত্র জিন্দেগি দুনিয়াতে গঠন করে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আমিন বলেন, ওই ঈমানদার নারী এবং পুরুষ যারা পৃথিবীতে ঈমান সহকারে নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে পরকালের পুরস্কার দিব, আমার জান্নাতুল ফেরদাউসটা তাদের জন্য রিজার্ভ করে দিব। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের কথাগুলি, আলোচনাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম ঔষধ দিয়েছেন, কিছু ঔষধ একটু তিতা লাগে, ইনজেকশন দিলে আরও ব্যথা লাগে, এই জন্য হয়তো অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে। কিন্তু আমাদের ঈমানকে রক্ষা করার জন্য বিশুদ্ধ আকীদার আলোচনা বেশি বেশি হওয়া দরকার, ঠিক কিনা জোর? نصر من الله وفتح قريب محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله বারান্দিপাড়া ঐতিহ্যবাহী যশোরের আয়াল্লাহ এলাকা এই তাফসিরুল কোরআন মাহফিলে সেই মাগরিব থেকে রাত্রি প্রায় 11:15 বেজে গেছে। আল্লাহ এই মুহূর্তে তোমার বান্দারা দুহাত তুলে ভিক্ষুকের মতো চেয়ে আছে। আল্লাহ আমাদের সমস্ত জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও রব্বে কারীম। শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলে কোরআনের আলোচনা শুনবার জন্য ওলামায়ে কেরামের কাছে বিশুদ্ধ আকীদা ইসলামের বিধানগুলি জানবার জন্য যারা এ রাত্রি পর্যন্ত বসে থাকলো, আর এই সুন্দর আয়োজন করার জন্য যারা মেহনত করলো, ব্যবস্থাপনায় যারা সহযোগিতা করলো, রব্বুল আলামিন সকলের চেষ্টাগুলি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বে কারীম আল্লাহ মুরব্বীদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও। রব্বে কারীম যুবকদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। ছোট্ট ছোট্ট সোনা মানিকদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমার মা বোনেরা পর্দার ভিতরে মালিক আমার মা বোনদেরকে পরিপূর্ণ শরিয়াতের বিধি বিধান মেনে চলবার তৌফিক দান করো আল্লাহ। পরিপূর্ণ পর্দায় চলার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা হযরত আয়েশা, খাদিজা, হযরতে ফাতেমা, হযরতে আসিয়ার মতো পরিপূর্ণ পাক্কা ঈমান দিয়ে দাও আল্লাহ। মালিক আল্লাহ পবিত্র জুমার রাত এই মুহূর্তে যেন আমরা মা হারা, এই মুহূর্তে যেন আমরা কলিজার টুকরা বাবা হারা সন্তান হাত তুলেছি, আমাদের বাবা মা কবরে চলে গেছে। আল্লাহ এই মাহফিলের খাতিরে, জুমার রাতের খাতিরে আমাদের হারানো বাবা মার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না কি অবস্থায় আছে ওই মাটির ঘরে আমাদের বাবা মা। জীবনে কত মুনাজাত দিলাম, নিজেদের কথা বলতে ভুলে যায়, কিন্তু বাবা মার কথা সন্তান বলতে ভুলে না। কারণ ওই বাবা মা অনেক কষ্ট করেছে আমাদের জন্য। মালিক শীতের রাত ছোটবেলায় পেশাব করে করে মায়ের বুক ভিজিয়েছিলাম, বুকের দুধগুলি চুষে চুষে খেয়েছিলাম। আল্লাহ আল্লাহ আমার বাবা কত কষ্ট করেছে আমাদের জন্য। ওই আব্বা আম্মা মাটির ঘরে শুয়ে আছে, একটা বালিশ দিলাম না। বাবার মার খবর একটা বিছানার চাদর দিলাম না গো আল্লাহ। মালিক আমাদের আব্বা আম্মা যাদের কবরে তুমি জান্নাতের দামি বিছানার চাদর ওই কবরের মাটিতে বিছায়া দাও আল্লাহ। আব্বা আমার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে সফল করার জন্য যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সার্বিক সহযোগিতা করেছে, যারা শ্রোতা বক্তা যেভাবে এই প্রোগ্রামকে সফল করলো, রব্বুল আলামিন তুমি সকলকে এই প্রোগ্রামের বদৌলতে তুমি মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ। আমাদের দেশকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সমস্ত দেশি বিদেশি চক্রান্ত থেকে এই মাতৃভূমি বাংলার জমিনকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিন গাজার মুসলিমদেরকে হেফাজত করো রব্বে করিম। সুদানের মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে আল্লাহ। ইহুদি নাসারা এবং তার দোসরদের হাত থেকে সুদান, ফিলিস্তিন, গাজার মুসলিমদেরকে হেফাজত করো আল্লাহ রব্বে করিম। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, কোরআন তেলাওয়াতকারী বানায় দাও, সুন্নতের উপরে চলা সহজ করে দাও রব্বে করিম। আল্লাহ বিশ্বজয়ী হাফেজ তকি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বজয়ী হাফেজ তকির কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দাও আল্লাহ
রব্বুল আলামিন এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার ওস্তাদ আছেন, মুরব্বীরা আছেন, রব্বে কারীম অনেক হাফেজে কোরআন আছে, অনেক হাজি নামাজি আছে। যার হাতটা পছন্দ হয় তার হাতের সাথে আল্লাহ আমাদের সবার হাতকে মঞ্জুর করে নাও। ওগো আরশের মালিক আল্লাহ, জানি না আমাদের হায়াত কার কখন আছে। গত বছর যারা এই ময়দানে বসে ওয়াজ শুনেছে, এবছর অনেকে নাই। এবছর যারা শুনবে দুদিনব্যাপী মাদ্রাসার মাহফিল, হয়তো আগাম পরের বছর তারাও অনেকে থাকবে না। আল্লাহ, আমরা জানি না আমার হায়াত কতদিন আছে, আমাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আমিন। অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দাও, গোটা পৃথিবীর সমস্ত মুরদারদেরকে মাফ করে দাও রব্বুল আমিন। ওলামায়ে কেরামকে দিনের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো। আগামীকাল 15ই নভেম্বর, আগামী 15ই নভেম্বর আল্লাহ ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে খাতমে নবুয়তের জন্য, রাসূলের ইজ্জতকে হেফাজতের জন্য এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে ঐতিহাসিক সম্মেলনকে কামিয়াব করো আল্লাহ। রব্বে কারীম তোমার হাবিবের তোফায়েলে দোয়াকে মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।